হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি কোকোনাট ট্রি হিল। এটা শ্রীলঙ্কার মিলিসা বিচের পাশে অবস্থিত। এটা এটা হচ্ছে একটা উঁচু পাহাড়ের মতো জায়গা, আর অনেকগুলো কোকোনাট ট্রি আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর পাহাড়টা হচ্ছে এই যে উপরে। আমি পাহাড় থেকে একটু নিচের দিকে নেমে আসছি যাতে সমুদ্রটা কাছ থেকে দেখা যায়, এবং এখানে যেগুলো পাথর আছে ওই পাথরগুলো দিয়ে সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই নিচে থেকে। তাই নিচে থেকে দেখতেছি, আপনাদের সমুদ্রটা দেখাই। ওদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়টার নাম হচ্ছে প্যারোট হিল। ওই ওই পাহাড়টাও টুরিস্ট ডেস্টিনেশন। মানুষজন ওদিক দিয়ে ওই পাহাড়টাতে উঠে ওই পাহাড়ে ওখানে ঘুরে। আর মিরিসা বিচটা হচ্ছে ওদিকে। সো মিরিসা মিরিসা বিচ পার হয়ে তারপরে এই কোকোনাট ট্রি হিলে আসতে হয়। সো আমি আশা করি যারা শ্রীলঙ্কায় আসবেন তারা এই জায়গাটা ভ্রমণ করে দেখতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর, উপর থেকে ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু উপরে হচ্ছে ক্রাউড। উপরে মানুষজন ছবি তুলতেছে, সেলফি তুলতেছে। তাই আমি এদিক দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে কিনা জানি না, এদিক দিয়ে আমি হেঁটে হেঁটে নিচের দিকে চলে আসছি। এবং নিচের এই জায়গাটাতে আসলে মানুষজন কম, এবং সুন্দর করে আরাম করে বসে থাকা যাচ্ছে। এবং হয়তো একটু পরে আমি চেষ্টা করব সেই সেই প্যারোট হিলে যাওয়ার, এবং তারপরে হয়তো মিরিসা বিচের দিকে যাওয়ারও চেষ্টা করবো, দেখি কি হয়। আমি আপনাদের বলেছিলাম যে আমি ওই প্যারোট হিলে যাওয়ার চেষ্টা করব, কিন্তু আমি দেখতেছি যে ওই প্যারোট হিলে কোনো মানুষ যাচ্ছে না, মানে উপরে কোনো মানুষকে আমি দেখতে পারতেছি না। হাঁটাহাঁটি করতেছে বা ঘোরাঘুরি করতেছে, কোকোনাট হিল থেকে দেখতেছি না। তো আমি এখন রিয়েলাইজ করলাম যে বিষয়টা হচ্ছে প্যারোট হিলে যাওয়ার একটা রাস্তা আছে, মানে বিচ থেকে প্যারোট হিলে যাওয়ার একটা রাস্তা আছে। ওই রাস্তাটা এখন হচ্ছে হাই টাইড, মানে জোয়ার। এই জোয়ারের সময় ওই রাস্তাটা বন্ধ হয়ে যায়। আমি কিছু মানুষ দেখতে পারতেছি ওই বিচের ওখানে দাঁড়ায় আছে, কিন্তু আসলে তারা ওদিকে যেতে পারতেছে না, কারণ রাস্তাটা জোয়ারের মধ্যে বন্ধ। সমুদ্র কিন্তু জোয়ারের সময় দেখতে খুব ভালো লাগে, কারণ হচ্ছে কি এটা অনেক উত্তাল থাকে। আপনারা ক্যামেরায় বুঝতেছেন কিনা আমি জানি না, কিন্তু সমুদ্র কিন্তু এখানে প্রচুর উত্তাল। এবং সমুদ্র গিয়ে ওখানে কিছু রিসোর্ট আছে, এই যে রিসোর্ট টিসোর্ট, ওখানে গিয়ে বাড়ি খাচ্ছে। তো এটা এটা দেখতে ভালো, কিন্তু প্যারোট হিলে যদি আপনারা আসতে চান শ্রীলঙ্কার মিরিসা বিচের পরে এই প্যারোট হিলে যদি আপনারা আসতে চান, তাহলে আপনাদের বিকালের দিকে আসতে হবে, বা অন্য সিজনে। এখন হচ্ছে অগাস্টে বিকালের দিকে জোয়ার কম থাকে, মানে ভাটা থাকে। তো ওই টাইমে আপনারা আসতে পারেন এই সিজনে। আর অন্য সিজনে আপনারা আসলে জোয়ার ভাটাটা দেখে আসবেন, যখন ভাটা থাকবে তখন আপনারা ওই প্যারোট হিলে যেতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। বাই দ্য ওয়ে, আরেকটা কথা ক্লিয়ার করি, ক্যামেরাতে আসলে প্যারোট হিলটাকে বড় মনে হচ্ছে এতটুকু প্যারোট হিলটা, কিন্তু আসলে এটা আসলে এতটুকু, পিছনে আসলে আরেকটা পাহাড়। তো এটা যদি আপনি মিস করেন, তো আহামরি কিছু হবে বলে মনে হয় না, তবে ওখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যাবে। ওই সাইডের একটা ভালো ভিউ পাওয়া যাবে সাগরে। তবে এটা কিন্তু খুব ছোট, সো আপনি মিস করলেও খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। দেখি আমি আজকে এটা যেতে পারি কিনা। যেতে পারলে দেখাবো, না না যেতে পারলে কিছু করার নেই। এটা হচ্ছে সেই হিল, কোকোনাট হিল। এই যে কোকোনাট ট্রি, এই যে হিল। আমি এতক্ষণ ছিলাম ওই নিচের দিকে, নিচে থেকে এখন এদিক দিয়ে উপরে চলে আসলাম বের হওয়ার জন্য। বের হওয়ার রাস্তা এটা। এবং আমি আপনাদের বলছিলাম যে অনেক মানুষের ভিড় পাহাড়ের উপরে, এই জন্য আমি নিচে নেমেছি। এই যে দেখেন কত মানুষের ভিড়, এবং তারা আসলে মেনলি ছবি তুলতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায়, সবাই ভিড় করে। এই আর কি, পাহাড়ে ওঠার জন্য এরকম সিঁড়ি দেওয়া আছে, সো খুব বেশি কষ্ট করতে হবে না। তারপরে এতটুকু উঠলে, যাদের অভ্যাস নাই তাদের এতটুকু উঠলেই তারা হাঁপায় যাবে, আমার মতো আর কি। পথিমধ্যে এই রেস্টুরেন্টটা দেখতে পারলাম, 101 রেস্টুরেন্ট। এটা গুগল ম্যাপেও আমি দেখেছি এতক্ষণ, ভালোই রিভিউ দেখলাম। সো দেখি এখানে কি পাওয়া যায়। তো আমি এখন আছি একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে 101 রেস্টুরেন্ট। আর আমি এখানে অর্ডার দিলাম কি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে কাঁকড়া কাঁকড়া ভাত, মানে হচ্ছে কাঁকড়া, আর এই পাশে আছে ভাত, এখানে কিন্তু সবজি, আর এখানে হচ্ছে পরোটা, রুটি টাইপের কিছু একটা। তো শ্রীলঙ্কার খাবার নিয়ে অল্প কিছু বলি। শ্রীলঙ্কায় আপনি আসলে হালাল খাবার পাবেন না, খুব বেশি পাবেন না, খুবই রেয়ার। দু একটা রেস্টুরেন্টে কোথাও পাওয়া যায়, বাট খুব রেয়ার। সো ফর লং স্টে আপনাকে আমিষের চাহিদা পূরণ করার জন্য আপনাকে সি ফুড খেতে হবে। আর সি ফুড কিন্তু আসলে অ্যাটলিস্ট নট হারাম। ইটস নট রিকমেন্ডেড, বাট ইটস অ্যাটলিস্ট নট হারাম। সো আমি সি ফুড খাচ্ছি বেশ কিছুদিন ধরে, যেহেতু আমি বেশ কয়েক সপ্তাহ ধরে আসি শ্রীলঙ্কায়। এবং আসলে খুব বেশি গরুর গোস্ত অথবা এরকম কোনো গোস্ত খাওয়া হচ্ছে না। সো আমি সি ফুড খাই, রেগুলারলি খাচ্ছি। গতকালকে রাতেও আমি স্কুইড খেয়েছি, স্কুইড ভাত, রাইস উইথ স্কুইড। তো
এই রেস্টুরেন্টের ভাইব যদি আপনাকে একটু দেখাই, রেস্টুরেন্টের পিছনে এরকম চেয়ার, ওর পাশে চেয়ার আছে, আর এদিকে আছে সমুদ্র সৈকত, সাগর, এদিকে এখান দিয়ে একটু দেখা যায়, আর এদিক দিয়ে দেখা যায় গাছগুলোর পিছনে। সো এই হচ্ছে অবস্থা, এই খাওয়া দাওয়া করি। আমি এখন আছি একটা ভিউ পয়েন্টে। এখানে ওই রাস্তা ধরে হেঁটে হেঁটে আসতে হয়, এখানে পাথর, পুরোটাই পাথর। এই পাথরের উপর দিয়ে হেঁটে আসতে অবশ্য বেশ মজা ছিল। আমি আপনাদেরকে 360 দেখাই। এটা হচ্ছে সাগরের মোটামুটি কিছুটা ভিতরের দিকে, পাথর উঁচা করে একটা ভিউ পয়েন্ট বানানো হয়েছে। আমি জানি না আপনারা আমার কথা শুনতেছেন কিনা, কারণ এখানে অনেক বাতাস, বাতাসের সাউন্ডের কারণে আমার কথা অস্পষ্ট হইতে পারে, বিকজ আমার ভালো কোনো মাইক নেই এখন পর্যন্ত। আমি এটা ভুল করছি, আমি আস্তে আস্তে যেটা রিয়েলাইজ করলাম যে আমি যে রেস্টুরেন্টে খাইছি ওই রেস্টুরেন্টে আসলে খাওয়াটা উচিত হয়, কারণ এখানে বিচের পাশে বেশ কিছু রেস্টুরেন্ট আছে এবং ওখানে বসে বসে আপনি পুরা সাগর দেখতে দেখতে খেতে পারবেন। তো আমার মনে হয় আপনারা যদি এখানে আসেন অবশ্যই বিচের সাথে রেস্টুরেন্টগুলোতে খাওয়ার চেষ্টা করবেন, যদি হয়তো খরচ একটু বেশি হবে, কিন্তু একটা ভিউ পাবেন সাগরের পাশে বসে খাওয়ার। এটা হচ্ছে সেই প্যারট হিল যেটা কথা বলছিলাম, এটার উপরে উঠে আশা করি খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। কিন্তু আসলে যেটা বলছিলাম যে এই যে জোয়ারের কারণে হয়তো রাস্তাটা বন্ধ, আসলেই তাই। এই যে এখানে পুরো রাস্তাটা পানি, তাই আসলে ওইদিকে যাওয়ার উপায় নাই। আমি এতক্ষণ ছিলাম ওই যে ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে ওখানে, লাস্ট ভিডিওটা, লাস্ট সময় আমি ওখানে কথা বলছি। ওখান থেকে আমি এদিক দিয়ে বিচ ধরে ধরে হেঁটে হেঁটে এখানে আসছি, এই এই প্যারট হিলের কাছে। এখন হয়তোবা এখান থেকে আবার হেঁটে হেঁটে এই বিচ ধরে হেঁটে হেঁটে ওই দিকে হচ্ছে, হ্যাঁ মোটামুটি ওই দিকটা হচ্ছে সেই মিরিনা বিচ, হয়তো ওইদিকে যাবো। সো আমি এখন আছি মিরিসা বিচে। এখানে একটা ফাঁকা জায়গায় এরকম টাওয়াল বিছিয়ে বসলাম। আমাদের কক্সবাজারের মতো যে চেয়ারগুলো, ওই চেয়ারগুলো এখানে আছে ওই সাইডে। তো ওই চেয়ারগুলোতে আসলে বসতে হলে আপনাকে সেখান থেকে ড্রিঙ্কস কিনতে হবে, আই মিন ওইগুলো বিভিন্ন রেস্টুরেন্ট অ্যান্ড বারের আন্ডারে। সো আপনি যদি সেখান থেকে কোনো ফুড অর ড্রিঙ্কস, ককটেল অর জুস এগুলো যদি কিনেন তাহলে আপনারা সেখানে বসতে পারবেন, আদারওয়াইজ তারা ওখানে বসতে দিবে না। সো বেটার অপশন হচ্ছে যারা জুস অর সামথিং খেতে চান না, তারা এরকম ফাঁকা কিছু জায়গায় দেখা যায় মানুষজন টাওয়াল বিছায় বসে। আমার আশেপাশে অনেকেই বসে আছে, তারা সানবাথ করতেছে, ইউরোপিয়ান মেবি। সো ওরকম ফাঁকা জায়গাগুলোতে আপনারা বসতে পারেন, এই আর কি, বসে বসে সমুদ্র দেখবেন আর মানুষজন কি করে, কিভাবে গোসল করে, লাফালাফি করে, এগুলো দেখবেন। এই আর কি, এভাবে সময় কাটবে। এই হচ্ছে বিচ, বিচের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। ওদিকে মানুষজন গোসল করতেছে, আর ওই সাইডটাতে হচ্ছে বসার সিটগুলো, এবং যে বার রেস্টুরেন্টগুলোর কথা বলছি ওগুলো হচ্ছে ওইদিকে। সো ওদিকে না বসে আমি এক সাইডে চলে এসেছি। বিচের অবস্থা এরকম, প্রচুর ঢেউ। সো আশা করি যদি সমুদ্র ভালোবেসে থাকেন তাহলে ভালো লাগবে। আরেকটা কথা বলে রাখি, বলা উচিত, সেটা হচ্ছে যে আহ, এই প্লেসগুলো কিন্তু খুবই ওপেন। এখানে এগুলো টুরিস্ট ডেস্টিনেশন, ইউরোপ আমেরিকার বিভিন্ন লোকরা আসে, তো তাদের পোশাক আশাক অনেক ওপেন। তো যদি আপনার বৃষ্টি পড়তেছে, তো যদি আপনার আসলে পোশাক আশাক নিয়ে সমস্যা থাকে তাহলে এই গল সিটিতে আপনি আসবেন না। আপনি কলম্বো, ক্যান্ডি সেগুলোতে ঘুরতে পারেন, সেগুলো বেটার। বাট যেহেতু এই গল সিটিটা আসলে বিচ সিটি, মেইনলি বিচই হচ্ছে মেইন অ্যাট্রাকশন এই গল সিটিতে। সো এই গল সিটিতে আপনাকে এটা মেনে নিয়ে আসতে হবে। আমি আমার রুমে চলে আসছি, আপনাদেরকে সংক্ষেপে আমার রুমটা দেখাই। এটা হচ্ছে রুম, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বেড থেকে ওয়াশরুম দেখা যায়, এমন সিস্টেম করা। আজকের মতো আমার ভ্রমণ এখানেই শেষ। যদি সামারি করি, সকালে আমি ওয়ালিগামা বিচে গিয়েছিলাম, যেটার ভিডিও আমি করতে পারিনি, কারণ ওয়ালিগামা বিচে আমি সার্ফিং করেছি, আই মিন সার্ফিং করার চেষ্টা করেছি, পারি নাই, অসদা টাইম পড়ে গেছি, পানি খাইছি, ডুবাডুবি করছি, এই আর কি। তো এরপরে গেলাম মিরিসা বিচের আশেপাশে যেই জায়গাগুলো, সেগুলো আপনাদেরকে আমি দেখাইছি।
এর পাশে এর পরে অবশ্য আরেকটা জায়গা, আরেকটা বিচ ছিল মোটামুটি ভালোই, মারাঠা মেবি সেই বিচের নাম। সো ওদিকে আর যাওয়া হয়নি, কারণ মিরিসা বিচটাই আমার হোটেল থেকে 25 কিলোমিটার, 25 কিলোমিটারের বেশি হবে। সো আর অত দূরে আর যাওয়া হয় নাই। এখন হোটেলে চলে আসছি। আমার হোটেলের পাশেই অবশ্য বিচ, আমার ব্যালকনি খুললে ওই পাশে বিচ দেখা যায়। সো হয়তো বা আগামীকালকে দেখাবো। আমার আজকের ভিডিওগুলো আসলে একটা এক্সপেরিমেন্ট ভিডিও ছিল। আমার কোনো প্ল্যান ছিল না এরকম ভিডিও করার। হঠাৎ করে মনে হলো, শুরু করে দিলাম। আমি শ্রীলঙ্কা ভ্রমণ করতেছি আজকে প্রায় 2 সপ্তাহ বেশি হয়ে গেছে। এতদিন বেশ কিছু জায়গায় আমি গিয়েছি, সেগুলো আমি ভিডিও করিনি। আজকে হঠাৎ করে মনে হলো, ভাবলাম যে দেখি আহ, পারি কিনা বা পারবো কিনা ভিডিও করতে, কথা বলতে। তাই আর কি করা, এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট ভিডিও। এই ভিডিও আমি ইউটিউবে দিব কিনা আমি এখনও তাও জানি না, ফেসবুকে দিব কিনা আমি জানি না। দেখি কি হয়।